একটা জায়গাতে আজকে যাচ্ছি, যেতে যেতে আপনাদের বলবো। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। গত সপ্তাহে উইকেন্ডে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। বহুদিন ধরেই প্ল্যানিং ছিল একটু কোথাও যাব, কিন্তু কিছুতেই টাইম বার করে উঠতে পারছিলাম না। মেয়ের পরীক্ষা তো অনেক দিনই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ওই কম্পিটিটিভ এক্সামের জন্য এদিক ওদিক করে অনেকগুলো ডেট চলে যাওয়াতে আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না কোন সময়টা গেলে ঠিক হবে। তারপর ভাবলাম যদি বড় ট্যুর নাই হয়, অন্তত একটা দিনের জন্য কোথাও ঘুরে আসি। এমন জায়গায় যেতে চাইছিলাম যেখানে গেলে আমি খুব তাড়াতাড়ি পৌঁছেও যাব, আবার দরকার পড়লে সময় মতন প্রয়োজন মতন ফিরেও আসতে পারবো খুব সহজে। অনেক খোঁজ খবর করে আর অনেক মানুষের রেকমেন্ডেশনে একটা জায়গা আমরা চুজ করে ফেলি। যদিও খুব তাড়াহুড়োর মধ্যেই আমাদের বুকিং হয়। ইচ্ছে ছিল শনিবার রবিবার নিয়ে প্ল্যানটা করার, কিন্তু বুকিং পেলাম না। অগত্যা হাজবেন্ডকে একটা দিনের ছুটি নিতে হলো, ফ্রাইডে আর স্যাটারডে। ভোরবেলায় উঠে আমি চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য, আর সাথে নিয়েছিলাম কিছু ফ্রুট জুস। রাস্তায় যেতে যেতেই আমরা খাওয়া সেরে নিয়েছি, যাতে কোথাও দাঁড়াতে না হয় এই ওয়েদারে আর সময় নষ্ট না হয়, সেই জন্যই এই ডিসিশন। আমার হাজবেন্ড যখন গাড়ি চালাচ্ছিল ওকে আমি খাইয়ে দিয়েছি, ও যেতে যেতে এইভাবেই খেয়ে নিয়েছে। আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর আগে এই জায়গাটা এত ভালো লেগেছিল, তাই ভাবলাম একটুখানি দাঁড়িয়ে নিই। আর এক নাগাড়ে গাড়ি চালাতে চালাতে আমার হাজবেন্ডেরও খুব টায়ার্ড লাগছিল। এই জায়গাটা ভারী সুন্দর। একটা দিকে জবা ফুলের বাগান আর চারপাশটা সবুজ। বৃষ্টির জন্য সব গাছপালা ধুয়ে যেতে দারুণ লাগছিল। আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি প্রায় চলেই এসেছি। ডান পাশে আমাদের রূপনারায়ণ নদী, এটাকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন সোনার বাংলায়। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই আমার মনটা খুব খুশি হয়ে গিয়েছিল। চারপাশটা শুধু সবুজ। আমাদের রুম পেতে তখনও টাইম ছিল, মানে চেক ইনের টাইমটা আমাদের আরেকটু পরে ছিল। তাই আমরা রিসেপশনে লাগেজ রেখে ওদের দেওয়া ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে ভাবলাম একটু আশপাশটা ঘুরে আসি। বাইরে বেরিয়ে দেখছি বিশাল বড় প্রপার্টি, চারপাশে গাছ গাছালি, অপূর্ব অপূর্ব। জানি না ক্যামেরাতে কতটা বোঝাতে পেরেছি, মানে ওখানে গেলে না মনে হবে আমি এখানেই থেকে যাই। এত গাছপালা তো আমরা শহরে দেখতে পাই না, তাই জন্য ওখানে যেন মনের চোখের শান্তি হচ্ছিল। প্রপার্টিটাও ভীষণ সুন্দর। সামনেই রূপনারায়ণ নদী, আর ছাউনি দিয়ে দিয়ে ওরা জায়গা বাঁধিয়ে বাঁধিয়ে রেখে দিয়েছিল যেখানটায় আপনি বসে নদীর রূপ দেখতে পারবেন। আমরা ওইরকমই একটা ছাউনির নিচে কিছুক্ষণ বসে রেস্ট করলাম। সকালে যখন আমরা স্টার্ট করেছিলাম তখন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে ওয়েদারটা ভালো হয়েছিল, আবার জার্নির সময়ও কিন্তু একটু একটু বৃষ্টি পেয়েছি। ভয়ে ভয়ে ছিলাম যে যখন ঢুকবো তখন গিয়ে কি বৃষ্টি পাবো, কিন্তু না, এত ঝকঝকে ছিল আকাশটা। যদিও পরে বৃষ্টি হয়েছিল, কিন্তু ঢুকেই এত সুন্দর ওয়েদারটা পেয়েছিলাম, তাই চটপট কিছু ছবি আর ভিডিও তুলে নিয়েছিলাম। একটু ঘুরে ঘুরে প্রপার্টিটা দেখছিলাম। সুইমিং পুলটা দেখা যাচ্ছিল, আর ওই দূরে একটা বার মতন করা আছে, এটার নাম রিপল বার। এই জায়গাটা পুরো সেপারেট। এটা একটা খুব ভালো জিনিস আমি লক্ষ্য করলাম। অনেক সময় ফ্যামিলি নিয়ে আসলে
ওই জায়গাতেই সবাই যদি বসে ড্রিঙ্ক করে সেটা খুব খারাপ দেখায়। তো এদের সেই ব্যাপারটা নেই, এদের শুধু ওই জায়গাটাই অ্যালাউড। এরই মধ্যে আমাদের রুম দিয়ে দিয়েছে, আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। রুমটাও ছিল একদম রিভার ভিউ, ভীষণ সুন্দর ছিল। রুমে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়েই আমরা চলে গেলাম লাঞ্চ করতে। ওদের ডাইনিং রুমটা অন্য একটা বিল্ডিংয়ে। ডাইনিং রুমটাও ভীষণভাবে সাজানো, অ্যাকচুয়ালি এটা রুম নয়, ডাইনিং হল বলা চলে। যেই খেতে গেছি অমনি বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছিল। ভালোই হলো, যেই টাইমটা আমরা বসে ভেতরে খেলাম ওই টাইমটা বাইরে বৃষ্টি। লাঞ্চ শেষ করে ভাবলাম একটু বাইরে থেকে ছবি তুলি। দেখুন কিরকম বৃষ্টি নেমেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু রুমে যেতে পারছি না। বাইরে বেরিয়ে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, যেটা ভেতর থেকে অতটাও বোঝা যায় না। এমন বৃষ্টি হলো যে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং যেতে আমাদের এইটুকুর জন্য গাড়ি নিয়ে এসে লাগাতে হলো সিঁড়ির কাছে, কারণ পুরো গোড়ালি ডোবা জল হয়ে গেল। এক্সট্রা জুতো তো কিছু ছিল না, জুতো ভিজে গেলে কি পরবো, সেই জন্য এই ব্যবস্থা। কোনো রকমে আমাদের রুমে ফিরে এলাম। মেয়ে বলল চলো সুইমিং পুলে যাই, বৃষ্টির মধ্যে সুইমিং করতে ভীষণ ভালো লাগে। তাই রেডি হয়ে আমরা সুইমিং করতে চলে গেলাম। সুইমিং পুলটাও অসাধারণ, এত বড় সুইমিং পুল আমি কোনো রিসর্টে আজ পর্যন্ত দেখিনি, যতটুকু আমার ঘোরা বেড়ানোর মধ্যে বলছি, আর ওয়েল মেনটেন্ড। সুইমিং পুলটা হিটেড ছিল, না হলে খুব কষ্ট হতো। এত বৃষ্টির ওয়েদার আর রূপনারায়ণের যা হাওয়া দিচ্ছিল, জল থেকে উঠলেই শীত করছিল। বেশ অনেকক্ষণ আমি আর মেয়ে সুইমিং পুলে এনজয় করেছি। আমার হাজবেন্ড কিছু ছবি টবি তুলে দিয়ে ওই ছাউনির নিচে চলে গিয়েছিল নদীর পাড়ে বসে নদী দেখার জন্য। আমি আর মেয়ে তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে নিলাম আবার সন্ধেবেলা একটু ঘুরবো বলে। এরই মধ্যে আবার বৃষ্টি নেমেছিল। ঘরের ভিতর থেকেই বাইরের দৃশ্যের ছবিগুলো তুলছিলাম। কি সুন্দর লাগছে দেখুন, ওই জায়গাটা রিপেল বার্ডটা যেটা সকালে দেখালাম, সেই বার্ডটা। রাত্রে আলো জ্বালানোর পর জায়গাটা একটা অদ্ভুত মায়াবী লাগছিল। রুমটাও খুব সুন্দর লাগছিল আলোগুলো জ্বালানোর পর। মেয়ের জন্য একটা এক্সট্রা কট অ্যালট করা ছিল, সেটা এসে গেল। এরপর আমরা সন্ধেবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। দেখুন একটা মন্দিরও দেখেছি আমরা এখানে ভেতরে, সব রকমই ব্যবস্থা আছে। রুমগুলো প্রত্যেকটাই রিভার ফেসিং, তবে গাছগাছালির জন্য গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট সেকেন্ড ফ্লোর থেকে আপনারা কিন্তু নদী দেখতে পারবেন না, সেটার জন্য টপ ফ্লোরই নিতে হবে। সকালবেলা এই ডাইনিং হলের সামনের গাছটাতে বাবুই পাখির বাসার মতন যে লাইটগুলো দেখছিলাম, ওগুলো জ্বালানোর পর দেখলাম সুন্দর লাগছে। আর আশপাশে লাইটিংটা এত ভালোভাবে করা, ডাইরেক্ট আপনার চোখে কোনোটাই পড়বে না, কিন্তু অদ্ভুতভাবে একটা মায়াবী পরিবেশ তৈরি করবে। এত আলো রয়েছে দেখুন, তা সত্ত্বেও কোনো রকম উগ্রতা নেই। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কোনো স্বপ্নের শহরে চলে এসেছি। আর হাওয়া যা দিচ্ছিল, চুল টুল উড়ে একদম এক এককার কাণ্ড। আর ওই দেখুন রিপেল বারটা কি সুন্দর লাগছে। এই বারের মধ্যে এই যে ওপরে ছাউনি ছাউনি করে যে সিঁড়ি দিয়ে কিছু বসার ব্যবস্থা করেছে, ওই জায়গাটাতে নাকি 5,000 টাকা খাবার খরচা করলে তবেই বসতে দেবে। এমনি ছবি টবি তুলতে দিচ্ছে, তো আমরা জাস্ট ভেতরে ঢুকে একটু ছবি তুলেই বেরিয়ে এসেছি। ভারী সুন্দর আশপাশটা, সন্ধেবেলাতে যেন আর একটা অন্য রূপে দেখলাম। মনে হচ্ছিল
যদি আরও একটা দিন থাকতে পারতাম ভালো হতো। কি তাড়াতাড়ি সময়টা হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। বেশ খানিকক্ষণ নদীর পাড়ে বসেছিলাম আমরা তিনজনে। এত হাওয়া দিচ্ছিল যে ভীষণ শীত করছিল। তারপর ভাবলাম না, রুমেই চলে যাই। খুব জোলো হাওয়া দিচ্ছিল, তাই বেশিক্ষণ বসলে যদি ঠান্ডা লেগে যায় সেই ভেবে রুমে চলে গেলাম। রুমে যাওয়ার পথে সুইমিং পুলটার আবার একটা ছবি তুললাম, ভিডিও করলাম। এত মায়াবী লাগছিল পুলটা, কি বলবো। মনে হচ্ছিল এখন আর একবার যদি নামতে পারতাম। এইসব জায়গাতে না একদিনে ঠিক মন ভরে না। আরও একটা দিন যদি থাকতে পারতাম ভালো হতো। পরের দিন সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেটা করতে আবার আমরা ডাইনিং হলে চলে এলাম। মোটামুটি লাগেজ গুছিয়েই এসেছিলাম, কারণ চেক আউট টাইম হয়ে যাবে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কিন্তু প্রচুর জিনিস ছিল। এত জিনিস তো কোনো মানুষ খেয়ে উঠতে পারবে না। খাওয়া দাওয়া সেরে একটু হাতে সময় ছিল, তাই গেমস রুমে চলে এলাম। এখানে সব রকম গেমস, ইনডোর গেমসের ব্যবস্থা রয়েছে। আমি আর মেয়ে কিছুক্ষণ সময় ধরে চেস খেললাম। খেলে মোটামুটি যেহেতু গুছিয়ে এসেছিলাম, তাই সেরকম চাপ কিছু ছিল না। এরপর রুমে ফিরে আর টুকটাক জিনিস লাগেজে ভরে চেক আউট করার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আবারও রিসেপশনে আমরা লাগেজগুলো রাখলাম, রেখে আশপাশে বেরিয়ে আসার আগে কিছু ভিডিও, কিছু ছবি তুলে স্মৃতির খাতায় ভরে দিলাম। জানি না আবার কবে আসবো। এই জায়গাটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো বলবো ফ্যামিলি নিয়ে যদি অল্প সময়ের জন্য কোথাও যেতে হয়, তো এর থেকে ভালো বোধহয় আর কোথাও হবে না। এত সুন্দর প্রকৃতির ছোঁয়া এই জায়গাটাতে যে মন ভালো হয়ে যাবে। হোটেল সোনার বাংলা আর রূপনারায়ণ নদীকে টাটা বাই বাই করে এবার ফেরার পালা। মনটা একটু উদাস হয়ে গিয়েছিল। আবার সেই একঘেয়ে জীবন, আবার সেই কংক্রিটের শহর দেখতে হবে। তবে সব কিছুই মাঝে মাঝেই ভালো লাগে। রোজ যেটাই হবে সেটাই একঘেয়ে হয়ে যাবে।